অনেক জায়গায় দেখেছি মসজিদের ইমামের সাথে সভাপতি বেয়াদবি করে, সেক্রেটারি বেয়াদবি করে, ক্যাশিয়ার বেয়াদবি করে। আরে বেটা, তুমি ইমামের মূল্যায়ন বুঝো? একজন ইমাম তোমার দুনিয়া আখিরাতের ভার নিয়ে এখানে দাঁড়ায়, ইমামের সাথে বেয়াদবি করো মানে যেই সমস্ত মসজিদের ইমামের সাথে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারিরা বেয়াদবি করবে, সামাজিকভাবে ওই সভাপতি, ক্যাশিয়ারকে মসজিদ থেকে লাথি দিয়ে বের করে দিবেন। নবীদের ওয়ারিসের সাথে কিভাবে কথা বলতে হয় যেই সভাপতি জানে না, যেই সেক্রেটারি জানে না, যেই ক্যাশিয়ার জানে না, তাকে লাথি দিয়ে মসজিদ থেকে বের করে দেন মিয়া। সে মসজিদের ওয়াজ মাহফিলের সভাপতি হতে পারে না। ফতুয়ার কিতাবে স্পষ্ট আসছে ইহানাতুল উলামাই কুফর, আলেমদেরকে ঘৃণা করা কুফরি। যারা আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করে মৃত্যুর আগে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। অতএব সাবধান, তোমার নেতাগিরি 5 বছর 10 বছর, চুরি করলে 15 বছর, আর আমার ইমামতি আমার মৃত্যুর আগ পর্যন্ত কথা বললে সাবধানে কথা বলবো বেটা। তো অনেক জায়গায় দেখেছি মসজিদের ইমামের সাথে সভাপতি বেয়াদবি করে, সেক্রেটারি বেয়াদবি করে, ক্যাশিয়ার বেয়াদবি করে। আরে বেটা, তুমি ইমামের মূল্যায়ন বুঝো? একজন ইমাম তোমার দুনিয়া আখিরাতের ভার নিয়ে এখানে দাঁড়ায়, ইমামের সাথে বেয়াদবি করো মানে যেই সমস্ত মসজিদের ইমামের সাথে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারিরা বেয়াদবি করবে, সামাজিকভাবে ওই সভাপতি, ক্যাশিয়ারকে মসজিদ থেকে লাথি দিয়ে বের করে দিবেন। দুই একটা বিচার এমন হলে দেখবেন সবাই ইমামকে মূল্যায়ন করেছে।